নগর চন্দ্রা মহাসড়কের যে ইপিজেড এলাকা রয়েছে সেই ইপিজেড এলাকায় আপনারা আমার পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু সাভারের অন্যতম ব্যস্ততম যে মহাসড়ক নবীনগর চন্দ্রা মহাসড়ক, এবং এই মহাসড়ক দিয়ে কিন্তু প্রতিনিয়ত উত্তরবঙ্গগামী যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানী ছেড়ে থাকে, এবং রাস্তার ঠিক অপর পাশটিতে কিন্তু যে ঢাকা রপ্তানি প্রক্রিয়া করণ যে এলাকা ইপিজেড সেটির অবস্থান থাকায় এখানে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার যে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই পথটি দিয়ে যাতায়াত করে থাকে, এবং এই পথটি অন্যতম ব্যস্ততম সড়ক হওয়া এখানে কিন্তু প্রতিনিয়ত একটি জ্যাম লেগে থাকে, এবং এই জ্যাম গুলোর একটি অন্যতম কারণ ছিল এখানকার যে ফুটপাত যেগুলো ছিল রাস্তার পার্শ্ববর্তী যে অংশটি সেটি কিন্তু অবৈধ দখল হয়েছিল এতদিন, এবং সেই অবৈধ দখলদারের বিরুদ্ধে বারংবার কিন্তু এলাকাবাসী এটি উচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো না কোনো কারণে এবং বিগত সরকারের আমলে এখানকার স্থানীয় রাজনীতিবিদরা কিন্তু এই অবৈধ যে দখলদারিত্ব সেটি বজায় রাখার কারণে সবসময় কিন্তু এই জায়গাটি একটি জ্যামের অন্যতম মানে উৎপাদন স্থল হিসেবে অবহিত করা হতো। এই ইপিজেড অঞ্চলটি বলা হতো যে এখান থেকেই মূলত এই যে নবীনগর চন্দ্রা যে মহাসড়ক সেখানের যে জ্যাম সেটি কিন্তু শুরু হতো। তো এবার আমরা যেটি দেখতে পেরেছি এখানকার স্থানীয় এলাকাবাসী যারা রয়েছে এবং যারা সচেতন সমাজ তাদের উদ্যোগে কিন্তু এখানকার যে অবৈধ স্থাপনা সেটি কিন্তু উচ্ছেদ করে তাদের ব্যক্তিগত উদ্যোগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুটি যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে, এবং তারা যেটি বলছেন যে এই যাত্রী ছাউনি স্থাপিত হওয়ার মধ্য দিয়ে যে অবৈধ দখলদারিত্ব ফুটপাত দখলের যে একটি উৎসব ছিল সেটি কিন্তু তারা বন্ধ করতে পেরেছে বলে তারা দাবি করছে, এবং এর মাধ্যমে এই যে ব্যস্ততম মহাসড়কটি সেটি যানজটের যে চিত্র সেটি কিন্তু অনেকটাই কমে আসবে বলে তারা দাবি করছে, এবং এখানকার চলাচলরত যারা রয়েছে বিশেষ করে পোশাক শ্রমিক তারা কিন্তু উপকৃত হবে বলে জানাচ্ছে। এই মুহূর্তে আমরা যদি এই যে উদ্যোগটি যারা গ্রহণ করেছে তাদের মধ্যে একজনের সাথে যদি কথা বলার চেষ্টা করতে ভাই, আপনারা তো আমরা যেমনটি দেখলাম আজকে আপনারা এলাকার যারা সচেতন সমাজ যারা রয়েছেন তাদের উদ্যোগে আপনারা এখানে একটি দুটি যাত্রী ছাউনি করেছেন, এবং এখানকার আমরা এর আগে যখন এসেছি তখন এখানে বেশ কিছু অবৈধ দখলদারিত্ব আমরা দেখতে পেয়েছি সেটি উচ্ছেদ করেছেন। এই বিষয়টি আপনারা কেন করলেন এবং এর মধ্যে আসলে কি সুফল পাবে বলে আপনারা আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাদাইল এলাকায় লক্ষ লক্ষ মানুষের বসবাস, আপনারা জানেন গার্মেন্টস এলাকা, খুব মানে ঘনবসতি এলাকা। আমাদের এই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ, যানজটের সৃষ্টি হয়। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ভাদাইল থেকে একটা রোগী বের হতে গিয়ে এই যানজটের কারণে বের হতে পারেন, উনি রাস্তার মধ্যেই ইন্তেকাল করেছেন। আর সেই চিন্তা করে আমাদের এই ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য নিয়ে আমরা উদ্যোগ নিই এই যানজট নিরসন করার জন্য। আর ভাদাইলের যে রাস্তাটা আপনারা জানেন যে 2 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা যাইতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। যাতে যানজট নিরসন করতে পারি সে উদ্দেশ্যে আমাদের কাজ করা। আর এখানে প্রায় 20 থেকে 21টা জেলার মানুষ যাতায়াত করে এই রোডে। এখানে বিভিন্ন সারা বাংলাদেশের মানুষ এখানে আসেন, গার্মেন্টস এলাকা চাকরি করেন। ওনারা এসে গাড়ি থেকে নেমে যে অন্তত 2-5 মিনিট কোথাও দাঁড়াবে সেই জায়গাটা নেই। এখানে আপনারা জানেন যে ফুটপাত দিয়ে এই জায়গাটা দখল ছিল। স্থানীয় কিছু নেতাকর্মী তারা ফুটপাত দখল করে চাঁদাবাজি করত। আমরা এলাকার স্থানীয় লোক যারা মানে সচেতন ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্যোগে আমাদের এবং থানার সহযোগিতা নিয়ে ফুটপাত গুলা উচ্ছেদ করে 2টা যাত্রী ছাউনি করে দেই, একটা মহিলাদের জন্য একটা পুরুষদের জন্য। মানে ভবিষ্যতে এরকম কোনো অসাধু রাজনীতিবিদ যারা আছে তারা যেন কোনোভাবেই ফুটপাত দখল করে চাঁদাবাজি করতে না পারে, সেই অর্থে আমাদের এই ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে 2টি যাত্রী ছাউনি করা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি শুনছিলেন এখানে যারা এই যাত্রী ছাউনি বা অবৈধ উচ্ছেদ যারা করেছে তাদের পক্ষ থেকে যেমনটি দাবি করছিল যে এই অঞ্চলে যাতায়াতকারী যারা রয়েছে এই জ্যামের কারণে অনেক অসুস্থ রোগী কিন্তু রাস্তাতেই মৃত্যুবরণ করেছে বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তো আপনাদেরকে যদি একটু দেখাই এই সড়কটি দিয়ে কিন্তু আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ সেটিও কিন্তু চলমান রয়েছে, এবং এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সহ এর পাশাপাশি যে অবৈধ যে ফুটপাতের যে দখলদারিত্ব সেগুলোর কারণে কিন্তু মূলত এই যে সড়কটি নবীনগর চন্দ্রা যে মহাসড়ক সেটিতে কিন্তু দীর্ঘ একটি যানজটের আমরা সবসময় দেখা পাই, এবং সবসময় যানজট হয়ে থাকে। এর পাশাপাশি যে 2টার সময় বিশেষ করে সকালবেলা গার্মেন্টস শ্রমিকরা যখন কারখানার উদ্দেশ্যে যায় এবং তারা যখন গার্মেন্টস ছুটির পরে সেই কারখানা থেকে
বাড়িতে যখন ফেরত আসে সেই মুহূর্তটা কিন্তু তাদের দীর্ঘক্ষণ বলা যায় যে ঘন্টার পর ঘন্টা এই যে মহাসড়ক সেই মহাসড়কে কিন্তু তাদের যে সময় সেটি কিন্তু ব্যয় করতে হয়। এই যে মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যে দূরপাল্লার যে যানবাহন যেগুলো রয়েছে তাদেরকেও কিন্তু দীর্ঘক্ষণ যানজটের শিকার হতে হয়। তো এখানকার যারা বাসিন্দা যারা রয়েছে তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে একটি উদ্যোগ, এই উদ্যোগের সাথে সাথে আরো অন্যান্য যে এই মহাসড়কের অন্যান্য যে অংশগুলো রয়েছে যেখানে অবৈধ ফুটপাতের দখলদারিত্ব রয়েছে সেখানে এমন ধরনের একটি উদ্যোগ নেওয়া উচিত এবং বিশেষ করে প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী এবং সচেতন যারা রয়েছে সমাজ তাদের পক্ষ থেকেও যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে অবৈধ যে দখলদারিত্ব রয়েছে ফুটপাত দখল সেটি উচ্ছেদ করে এমন যে যাত্রী ছাউনি কিংবা অন্য যে মানে দৃষ্টিনন্দন স্থাপনা সেটি তৈরির মধ্য দিয়ে কিন্তু এই যে ব্যস্ততম মহাসড়ক সেটি যানজটের যে নিরসন সেটা কিছুটা হলে সম্ভব বলে তারা জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক